সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা টেট পরীক্ষা দেবে, টেট 2, তাদের জন্য এই মক টেস্ট জিওগ্রাফি থেকে। এর পূর্বেও কিন্তু মক টেস্ট রয়েছে চ্যানেলে, সে মক টেস্ট 2টা রয়েছে, সেইগুলো দেখবে। আগের অনেকগুলো মক টেস্ট রয়েছে, সেগুলো অবশ্যই দেখবে এবং অবশ্যই তোমরা ফলো করবে তোমাদের টেক্সট বুককে ভালো করে। এবং আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে তাতে এবং টেলিগ্রাম গ্রুপ, সেগুলোতে জয়েন করে যাবে। কারণ যদি পিডিএফ দেওয়ার হয় বা পিডিএফ তোমাদের প্রয়োজন হয়, তাহলে কিন্তু আমি ওই গ্রুপে পিডিএফ তোমাদের দিয়ে দেব। আজকে প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি চা এর উৎপাদন হয় না? অর্থাৎ এই জায়গার মধ্যে 4টা রাজ্যের নাম দেওয়া হয়েছে: আসাম, ত্রিপুরা, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ। এই রাজ্যগুলোর মধ্যে কোনটাতে হয় না? এই না শব্দটা অনেক সময় আমরা পরীক্ষার মধ্যে কিন্তু এই না শব্দটা কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি না। এই না শব্দটা না বোঝার কারণে অনেক প্রশ্নের আনসার কিন্তু আমরা ভুল দেই। এই কারণে এই না শব্দটা কিন্তু তোমরা ভালো করে দেখবে। তাহলে এর আনসার হবে, আসামেও কিন্তু চা উৎপাদন হয়, ত্রিপুরাতে হয়, পশ্চিমবঙ্গে হয়, কোথায় হয় না? মধ্যপ্রদেশে হয় না। অর্থাৎ সি নম্বর হবে এর আনসার। এখন এই প্রশ্নের রিলেটেড যে সকল তথ্য রয়েছে সেগুলি কিন্তু তোমরা জানার প্রয়োজন বা তোমাদের জানতে হবে। প্রথম দেখো, মধ্যপ্রদেশ ভারতের কেন্দ্রীয় অংশে অবস্থিত। অর্থাৎ ভারতের মাঝখানে কিন্তু মধ্যপ্রদেশ অবস্থিত। তার বৈচিত্র্যময় কৃষি পণ্যের জন্য পরিচিত। অর্থাৎ অনেক ধরনের কৃষিপণ্যই কিন্তু মধ্যপ্রদেশে পাওয়া যায়। মূলত এর বৈচিত্র্যময় জলবায়ু এবং মাটির অবস্থার জন্য এই জায়গার মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের ফসল চাষ করা হয়। তবে এটি ঐতিহ্যগতভাবে চা চাষের সঙ্গে যুক্ত নয়। অর্থাৎ এই মধ্যপ্রদেশে কিন্তু চা চাষের সঙ্গে কিন্তু তারা যুক্ত নয়। মধ্যপ্রদেশের কৃষকরা কিন্তু চা চাষ করে না। তারপর এই দেখানো একটা ফটো রয়েছে, চা পাতা কীভাবে সংগ্রহ করা হয়, কিভাবে চা পাতা তোলা হয় চা বাগান থেকে। তারপরে দেখে নাও চা গাছপালা সাধারণত শীতল পাহাড়ি অঞ্চল পছন্দ করে, যেখানে ভালো পরিমাণে বৃষ্টিপাত হয়। এমন পরিস্থিতি যা উত্তর পূর্ব এবং পূর্ব ভারতে বেশি প্রচলিত। অর্থাৎ চা কিন্তু এমন জায়গার ফসল যেখানে বৃষ্টিপাত বেশি হয়, একটু ঠান্ডা থাকে, সেই জায়গার মধ্যে কিন্তু চাটা ভালো হয়। এটা উত্তর পূর্ব এবং পূর্ব ভারতে বেশি চা চাষ হয়। তারপরে রয়েছে, অন্যদিকে আসাম, পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা উল্লেখযোগ্য চা উৎপাদক অঞ্চল। অর্থাৎ আসাম, পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা এই জায়গাগুলোর মধ্যে কিন্তু চা বেশি উৎপাদন হয়। আসাম ভারতের বৃহত্তম চা উৎপাদনকারী অঞ্চল। এটি শক্তিশালী সুস্বাদু চায়ের জন্য পরিচিত। অর্থাৎ আসাম কিন্তু ভারতবর্ষের মধ্যে চা উৎপাদনে নম্বর 1 নম্বর স্টেট, এবং খুব সুস্বাদু চা আসাম থেকে উৎপাদিত হয়। এছাড়াও কিন্তু পশ্চিমবঙ্গ, বিশেষ করে এর দার্জিলিং এলাকা, তার উচ্চমানের সুগন্ধি চায়ের জন্য চাষের জন্য বিখ্যাত। এই জায়গার মধ্যে হবে সুগন্ধি চা চাষের জন্য বিখ্যাত বা চায়ের জন্য বিখ্যাত পশ্চিমবঙ্গের, বিশেষ করে দার্জিলিং এলাকা। চার মধ্যে কিন্তু 2টি পাতা এবং 1টি কুড়ি চার মধ্যে কিন্তু তোলা হয়। তারপর হচ্ছে ত্রিপুরা, যদিও আসাম এবং পশ্চিমবঙ্গের মতো উল্লেখযোগ্য অবদানকারী নয়, যদিও যথেষ্ট পরিমাণে চা উৎপাদন করে। অর্থাৎ ত্রিপুরা কিন্তু আসাম এবং পশ্চিমবঙ্গের মতো নয়, কিন্তু তবু চা উৎপাদিত হয়। তারপর 2 নম্বর, শিশু নিম্নলিখিত কোন ধরনের
উদ্ভিদের উদাহরণ। শিশু, ক্রান্তীয় চিরহরিৎ, লবণাক্ত পার্বত্য ক্রান্তীয় পর্ণমোচী। এটার আনসার কি হবে? এটার আনসার হবে এ, ক্রান্তীয় চিরহরিৎ। শিশু একটি গাছ। এই গাছের এই শিশু গাছের ফুল এই ছবির মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করছি, দেখে নাও। ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ যা সাধারণত শুষ্ক ঋতুতে নির্দিষ্ট সময়ে পাতা ঝেড়ে ফেলে। অর্থাৎ এই শিশু উদ্ভিদটা কিন্তু ক্রান্তীয় পর্ণমোচী, ক্রান্তীয় অঞ্চলের উদ্ভিদ, এবং এটা শুষ্ক ঋতুতে পাতা কিন্তু ঝেড়ে ফেলে, অর্থাৎ পাতা কিন্তু থাকে না। শিশু শুষ্ক ঋতুতে এর পাতা ঝরানোর সাথে পরিচিত, যা গ্রীষ্মকালীন পর্ণমোচী উদ্ভিদের সংজ্ঞার সাথে খাপ খায়। অর্থাৎ পর্ণমোচী উদ্ভিদও কিন্তু শিশু কিন্তু একটি পর্ণমোচী উদ্ভিদ বলা যায়, কারণ এর পাতাগুলা কিন্তু শিশু ত্যাগ করে। তারপর রয়েছে ডালবর্গিয়া শিশু, উত্তর ভারতের সমভূমিতে শিশু নামেও পরিচিত, যা সাধারণত নদী এবং স্রোতের তীরে পলিমাটিতে সবচেয়ে ভালো জন্মে, যা বহু পর্ণমোচী প্রজাতির পরিবেশের সাথেও সাদৃশ্যপূর্ণ হয়। এই জায়গায় একটি উদ্ভিদের নাম দেওয়া হয়েছে ডালবর্গিয়া শিশু। এটা কিন্তু ভারতের সমভূমিতে শিশু নামেও পরিচিত উদ্ভিদটার নাম। তাহলে এটাও কিন্তু একটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চনস হতে পারে, তোমরা কিন্তু দেখে নেবে। তারপরে যেটা নেক্সট রয়েছে সেটা হলো বিশ্বের মোট ভূপৃষ্ঠের কত শতাংশ ভারতে রয়েছে? বিশ্বের মোট ভূভাগের কত শতাংশ? এই জায়গায় ভারতের ম্যাপটা রয়েছে, ভারতের কতটুকু জায়গা ভারতের কাছে রয়েছে সেটার কিন্তু একটা ম্যাপ রয়েছে। এটা কি 2.8, 3.9, 4.2 এবং 2.4? এর আনসার কি হবে? এর আনসার হবে 2.4। অর্থাৎ এই বিশ্বে যদি 100% ধরি আমরা, এর 2.4% আমাদের ভারতের কাছে রয়েছে। 2.4% কিন্তু আমাদের ভারতের কাছে রয়েছে। এটা কিন্তু ভূপৃষ্ঠের জল সীমানা বাদে কিন্তু। দেখে নাও, বিশ্বের মোট ভূপৃষ্ঠের প্রায় 2.4% ভারতে রয়েছে। ভারতের আয়তন 32,87,263 বর্গ কিমি, যার ফলে এটি বিশ্বের 7ম বৃহত্তম দেশ। ভারত কি বিশ্বের 7ম বৃহত্তম দেশ। ভারতের র্যাঙ্ক কিন্তু 7 নম্বরে আয়তনে। জনসংখ্যায় কিন্তু ভারত পূর্বে 2 নম্বর ছিল, এখন কিন্তু আনঅফিসিয়ালি 1 নম্বরই রয়েছে। তারপরে রয়েছে কচ্ছের রণ থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত পূর্ব থেকে পশ্চিমে প্রায় 2,933 কিমি এটা রয়েছে এই পর্যন্ত। এবং কাশ্মীরের ইন্দিরা কুল থেকে কন্যাকুমারী পর্যন্ত উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত 3,214 কিমি। এটা কিন্তু আসতে পারে পূর্বে পশ্চিম এবং উত্তর দক্ষিণে কতটুকু বিস্তৃত। তাহলে পূর্ব পশ্চিমে কিন্তু বিস্তৃত রয়েছে 2,933 কিমি এবং উত্তর দক্ষিণে কিন্তু রয়েছে 3,214 কিমি। এবং দেশের সর্বদক্ষিণের বিন্দু হলো, সর্বদক্ষিণে কি বিন্দু রয়েছে? পিগমিলিয়ন পয়েন্ট বা ইন্দিরা পয়েন্ট, 6 ডিগ্রি 45 ইঞ্চি উত্তর অক্ষাংশে এটি অবস্থিত। এই যে পয়েন্টটা রয়েছে এটা হলো ইন্দিরা পয়েন্ট বা পিগমিলিয়ন পয়েন্ট। এই জায়গার মধ্যে কিন্তু একটি লাইট হাউস তৈরি করা হয়েছিল। তারপর রয়েছে কর্কটক্রান্তি রেখা দেশের মাঝখান দিয়ে গিয়ে এটিকে আনুভূমিকভাবে 2 ভাগে বিভক্ত করেছে। কর্কটক্রান্তি রেখাটি এই মাঝখান দিয়ে গিয়েছে, এইভাবে গিয়ে কর্কটক্রান্তি রেখাটি ভারতকে কিন্তু 2 ভাগে বিভক্ত করে দিয়েছে। এইভাবে কর্কটক্রান্তি রেখাটা ভারতের মাঝখানে দিয়ে 2 ভাগে ভাগ করেছে। ভারতের যে রাজ্যগুলির মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে সেগুলি হলো গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা। আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্য দিয়েও কিন্তু কর্কটক্রান্তি রেখা গিয়েছে। তারপর রয়েছে ভারতের যে বড় দেশগুলি,
ভারত তো 7 নম্বর, সপ্তম। তাহলে 6টি দেশ কিন্তু ভারত থেকে বড় রয়েছে। এর মধ্যে সবচেয়ে পৃথিবীর বৃহত্তম দেশ আয়তনে রাশিয়া, তারপর কানাডা, তারপর চীন, তারপর মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, অস্ট্রেলিয়া, এবং অস্ট্রেলিয়ার পরেই ভারতের স্থান কিন্তু রয়েছে 7ম স্থানে। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা অল বেল নোটিফিকেশনটি অন করে দেবে যাতে ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসে। এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং। এবং আরও ভিডিও যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবে। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।